যখন ৯ মাসের ভরা পেটটা নিয়ে উনি বাইরে বের হইতো গরমের ভিতরে শ্যুট করার জন্য, টাকার জন্য, কারণ উনি ইনকাম না করলে খেতে পারবে না, ওনার ডেলিভারি হওয়া সম্ভব হবে না। তখন কি আপনারা পাশে ছিলেন? তখন কি আপনাদের মায়া হয় নাই যে এই মহিলাটাকে একটু সাহায্য করি? তখনও তো আমরা তার ভিডিও দেখে অনেক মজা নিছি, অনেক কথাবার্তা বলছি। তাহলে কেন আজকে তার পিছনে আমরা লেগে পড়লাম? একটা মায়ের থেকে তার সন্তানকে একটা বাবাও এতটা ভালোবাসে না যা একটা মা করে। হ্যাঁ, মা বকবে, রাগ করবে, ঠিক আছে, উনি যা করছে অন্যায় করছে, আমরা তাকে ডেকে সাধারণভাবে বুঝাইতে পারতাম, তাকে বলতে পারতাম আপনার এই নেক্সট টাইম এই কাজটা করবেন না, তাকে ওয়ার্নিং দিতে পারতাম। কিন্তু এখন যে তাকে এক জায়গায় রাখা হয়েছে, বাচ্চাটাকে আলাদা রাখা হয়েছে, আজকে এই অবস্থার পরে তার যে অর্থনৈতিক যেই সমস্যায় সে পড়বে, যেই ক্ষতিগ্রস্ততে সে হলো, বা এরপরও আদৌ কি সে উঠতে পারবে কিনা, আপনারা কি পরবর্তীতে তার পরিবারের দায়িত্ব নেবেন? পরবর্তীতে তাকে এরকম একটা অবস্থায় নিয়ে যেতে পারবেন যে আচ্ছা আপনার আর কিচ্ছু করা লাগবে না, আপনি ঘরে বসে থাকবেন, বাচ্চা মানুষ করবেন, পারবেন এই দায়িত্বটা নিতে? হ্যাঁ, মানলাম সে অনেক ভুল করছে, তাকে বোঝানো যাইতো, কারণ আমরা জানি সে শিক্ষাগতভাবে তার তেমন যোগ্যতা নাই, বা সে শিক্ষিত না, সে বুঝে না, সেও ভাবছে যে এইভাবে দিলে যেহেতু মানুষ অনেক দেখতেছে তাহলে এরকম ভিডিও বানাই। আমরাই তো তাকে এই জিনিসটা করতে বাধ্য করছি, কারণ আমরা দেখে খুব মজা নিতাম, তার ভিউজ বাড়াই দিতাম, যার কারণে সেটা করার জন্য প্রশ্রয় পাইছে এবং সে এই কাজগুলো করছে। দেখেন, সে কিন্তু পারতো তার হাজব্যান্ডকে চাকরি করাইতে, বা সে নিজে একটা মহিলা মানুষ ইনকাম করে বাচ্চাদেরকে পড়াশোনা করাইছে, বাচ্চাকে দেখার জন্য তার বাবাকে ঘরে রাখছে। তো আমরা যারা ভিডিও করি বা ভিডিও মেক করি, আমরা কিন্তু এরকম একটা ধান্দায় থাকি যে কোন টপিকটা বা এরকম এমন কোনো কিছু আমার ক্যামেরা বন্দি হোক যেটা দেখে মানুষ আমার ভিউ বাড়ায় দিবে, ভিউ পারবে। সেও কিন্তু এই কাজটা করছে, কিন্তু আসলে এটা দেখতে খুবই খারাপ লাগতেছে। এখন বাচ্চাটা তার মা ছাড়া আলাদা আছে, বা ক্রিমা পাও এখন সে যেটা ভুল করছে সে কিন্তু ক্ষমা চাইছে। আমাদের তাহলে আমরা কিসে শিক্ষিত হলাম? আমরা যদি ভুলকে জেনে ক্ষমা চাওয়ার পরও যদি তাকে আমরা ক্ষমা করতে না পারি, তাহলে আমাদের এই শিক্ষার তো কোনো মূল্য নেই, তাহলে তার কাতারেই তো আমরা পড়ি। এখনও সময় আছে, আমাদের সবার উচিত যে ওনার বুকে ওনার বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হোক। আসলে এটা দেখে খুবই খারাপ লাগতেছে। ওনার হাজব্যান্ড দেখেন কখনো ফেজে আসে না, কতটা এখন বাধ্য হলে সেও ফেজে এসে বলছে। আচ্ছা যাই হোক, আমাদের মনে হয় এখন আর এটা নিয়ে বাড়াবাড়ি না করে তার বাচ্চাকে, তার পরিবারকে সুন্দরভাবে আবার ফিরিয়ে দেওয়া হোক। এটাই যেন হয় শেষ উক্তি, যাতে সে আর নেক্সট টাইম এই কাজগুলো না করে। কিন্তু আসলে এটা মেনে নিতে পারতেছি না। আমারও 2টা বাচ্চা আছে। ছোট বাচ্চার মায়েরা কখনো বাচ্চাকে রেখে থাকতে পারে না। সে যতই পাগল হোক বা মেন্টাল হোক, সে তার বাচ্চাকে রেখে কখনো থাকতে পারে না। সে সব ভুলতে পারে, সবাইকে ছেড়ে দিতে পারে, কারো কথা মনে রাখতে পারে না, কিন্তু বাচ্চাকে সে ঠিকই যত্ন করে, বাচ্চার জন্য তার পড়ে। তো আসলে আপনারা শিক্ষিত যারা এই কাজটা করছেন, হ্যাঁ ঠিক আছে, ওনাকে বুঝায় শুনে ওনার কোলে অতি দ্রুত বাচ্চাটাকে ফিরিয়ে দেন। এটা আসলে খুবই খারাপ লাগতেছে। যদি আমার ভিডিওটা কারো সামনে পড়ে, মনে হয় শেয়ার করবেন, আর আমার মনে হয় এরপর আর উনি এই ভুলটা করবে না। একটাই আর্তনাদ যে তার মা তার বাচ্চাকে পাক এবং বাচ্চা তার মাকে পাক, এটা ছাড়া আর বলার মতো কিছু নাই। উনি ভুল করছে, তারপরে তো উনি মানুষ করতেছে। ওনার বাচ্চাটা কিন্তু যথেষ্ট বড়, বাচ্চাটা ভদ্র, বড় বাচ্চাটা কিন্তু অনেক ভদ্র। হয়তোবা উনি ওভাবে এরকম আচরণ করে, কিন্তু বাচ্চাদের দিক থেকে কিন্তু সে খুবই সুন্দর শিক্ষা দিচ্ছে। তার বাচ্চাটাও কিন্তু খুবই ভদ্র, যেমন চলাফেরাই করুক না কেন বাচ্চাটাকে দিনই শিক্ষা দিচ্ছে, এটাও কিন্তু অনেক বড় একটা মন মানসিকতার পরিচয় দেয়। তো এখনো সময় আছে, আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে তার ভুল হয়েছে তাকে ক্ষমা করে